হচ্ছে জেনারেল স্লিপার। তো আমরা এখন নামতে আমাদের 4 ঘন্টা মতো সময় লাগবে। আমরা এখন থেকে ডিসাইড করে নিচ্ছি যে শুয়ে পড়বো, সব পেতে পুঁতে দিয়ে শুয়ে পড়বো, কারণ এই 4 ঘন্টা যদি না ঘুমাই আজকে সারাদিন লখনৌতে সবার শুধু ঘুম পাবে। প্লাস আমরা কালকে কোনো প্রপার মিল নিইনি, শরীরে কোনো মানে ঠিকমতো এনার্জিই নেই। কালকে তো আমাদের ঘুমাতে ঘুমাতেই 2টো বেজে গেছিল, আর আমরা 4টের সময় ঘুম থেকে উঠে চলে এসেছি স্টেশনে। আর হয়তো তোমরা আমাদের মুখ দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা টায়ার্ড হয়ে আছি। ট্রেনে আছি। হাই গাইস, আমরা ট্রেনে আছি। এই যে গাইস, তাকাও গাইস। বলো যেগুলো বলছিলে। এই চায় চায় বাবা কিরম লাগছে একটা। তো ফাইনালি আমরা নেমে পড়ছি লখনৌতে, আর আমাদের মনে হচ্ছে আমাদের ব্যাগ কমে গেছে, জানি না কেন। জানি না, মনে হচ্ছে যে ব্যাগগুলো যেন কম কম লাগছে। ইতনা সা ব্যাগ, इतना इतना है, ज्यादा क्या है। লখনৌ স্টেশনে নেমে এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, যেটা আমরা আগে দিয়ে অলরেডি বুক করে রেখেছিলাম। হোটেলের লোকেশন ছিল চারবাগ। চুলের অবস্থা খুবই খারাপ। ফাইনালি এসে গেছি, আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এন্ড এখন আমরা গাড়ি বুক করছি ঘোরার জন্য। ওল্ড লখনৌ, নিউ লখনৌ সব ঘুরবো আমরা। আজকে সম্ভবত আমরা নিউটা ঘুরবো, কালকে আমরা ওল্ডটা ঘুরবো। আমি যে লাইফে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোতে পেরেছি আমি তাতে খুব খুশি। এবার তোমরা বলবে তোমরা তো শিটং গেছি, শিটং তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো আমরা ওই দারিংবাড়ি গেছিলে হ্যান ত্যান। নো, এই সাইডে আসাটা একটু আলাদা, পুরো কালচারটাই আলাদা হয়ে যায়। আচ্ছা লাগা আর আমরা যা বাংলার হিন্দি মিলিয়ে বলছি, আর লোক বুঝেও যাচ্ছে যে আমরা বাংলায় কি বলছি। হ্যাঁ, আমরা বাংলার হিন্দি মিলিয়ে এ তো বলছে এখান থেকে ঘুষে যাবো, এখান থেকে ঘুষে যাবো। যাই হোক, হোটেলের রিসেপশনে আমরা লাগেজ গুলো রেখে চলে গেছিলাম সোজা খাওয়া দাওয়া করতে, কারণ 12টার সময় চেক ইন ছিল, আমরা তার আগেই চলে এসেছি। তো আমরা এখন নেমে পড়েছি লাঞ্চ করার জন্য। একটু জলদি লাঞ্চ করে নিচ্ছি, কারণ আমরা কাল দিয়ে কিচ্ছু ভালো করে খাইনি। আর আমরা এখন এসেছি ওয়াহিদ বিরিয়ানিতে, যেটা এখানে খুব ফেমাস। যেটা এখানে খুব ফেমাস। আমরা এটা লোকজনের কাছ থেকে জেনে টেনে এসেছি যে আমরা ওয়াহিদ বিরিয়ানিতে আজকে বিরিয়ানি খাবো, বাট আমি বিরিয়ানি খাবো না, একটু অন্য কিছু দেখি, কিছু যদি পাওয়া যায়। তো ওরা বিরিয়ানি খাবি তো বাবা, এই হাঁসের মতো নেই না। চলো চলো, ট্রেনটাতে এত লোক, চলো না। হ্যাঁ, পুরো সিটের ওপর সিটে, আমাদের স্লিপারে তো লোক উঠে শুয়ে পড়ছে। সঞ্জনা হাত দেখে শুয়ে আছে, সে হাত দেখে শুয়ে আছে, আমি তো ফিলও করছি না। হ্যাঁ ঘন্টি একটা জৈতুনি টিক্কা, চিকেন মালাই টিক্কা। যাই হোক, যেখানের বিরিয়ানিটা খেতে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি সেখানে এখনো রেডি হয়নি, তাই জন্য তার পাশেই একটা দোকানে আমরা খেতে চলেছি, কারণ কাল থেকে আমরা কেউ একটাও প্রপার মিল নিইনি। আর কি বলতো আর কি বলতো, ধরো এখানে আমরা 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট ওরা বলছে যেটা ওয়েট করতে, সেটা ধরো ওয়েট করেও গেলাম, কিন্তু আমরা ওদিকে সাইড সিনগুলো যেগুলো করবো সেগুলো তো দেরি হয়ে যাবে। তাই আমার মনে হচ্ছে এখন কিছুটা খেয়ে বেরিয়ে গিয়ে রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে ঘুরে নেওয়া উচিত ডিনারে বা কালকে লাঞ্চ। আমরা যেহেতু এখনো রয়েছে, অপশান আছে, তাই জন্য না হলে তবে এটি করে যেতাম। তো অপশান যখন আছে তখন আমরা আরেকদিন আসবো অবশ্যই। দুবেলায় বিরিয়ানি আমরা খেয়ে নেবো বল, কারণ এখন প্রচন্ড খিদে পেয়েছে। আমাদের সবার এত জোরে খিদে পেয়েছিল, আমাদের যাই দিত আমাদের তাই ভালো লাগতো খেতে। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমরা ওয়াহিদ বিরিয়ানি খেতে এসেছিলাম, বাট তার পাশেরটাও খুব একটা খারাপ ছিল না, সত্যি ভালো ছিল। তারপরে হোটেলে এসে ঝটপট করে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি জনেশ্বর মিশ্রা পার্কে যাওয়ার জন্য। আর তোমরা আমাকে কমেন্টে জানিও আমাকে আর দিদিকে কেমন লাগছে আজকে। যে টেম্পোটা আমাদের হোটেল থেকে স্টেশন ছেড়েছিল সেই টেম্পোটাকেই আমরা আজকের জন্য বুক করে নিয়েছিলাম। সবাইকে দাও, সবাই খাবে। এখানে দাঁড়িয়ে গোলগাপ্পা খাওয়ার জন্য। এখানে 4-4টে ফ্লেভারের জল আছে, কলকাতাতে তো একটাই হয়। দেখি কোনটা আমার ভালো লাগে, তারপরে আমি সেটা টেস্ট করে খাবো। তুই যা বাজেভাবে খেলিস। দিদি এখানে ফুচকা খেয়ে যাচ্ছে, ওর এত ভালো লেগেছে, মিঠাটা একটু আলাদা খেতে। সো এখন আমরা চলে এসেছি জনেশ্বর মিশ্রা পার্কেতে। এখন আমরা যাচ্ছি টিকিট কাটার জন্য। আর এই পার্কটা তোমরা কি জানো, এশিয়ার মধ্যে দ্য লার্জেস্ট, সব থেকে বড় পার্ক। এন্ড আমরা বাইরে থেকেও যখন আসছিলাম দেখছিলাম, মানে অটো চলে যাচ্ছে কিন্তু পার্ক শেষ হচ্ছে না, আর ভিতর থেকে দেখে খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা টিকিটটা কেটে নিই। আর ওইদিকে একটা খুব সুন্দর ফোয়ারাও রয়েছে। আর ভিতরে কি কি রয়েছে আমার কোনো আইডিয়া নেই। আমি অনেক কিছু রয়েছে, সব তো একদিনে দেখে কমপ্লিট করা পসিবল না। আমরা জাস্ট একটু দেখাবো বলে এখানটা এসছি। যতটুকু দেখা হয় 2-1 ঘন্টার মধ্যে। যাই হোক,
তো এখন আমরা এখানে বোটের এখানে চলে এসেছি ওয়েটিং এরিয়াতে, যেখান দিয়ে আমাদের গাড়ি আসবে, গাড়ি না কি বলে ওগুলোকে, ইলেকট্রিক নিয়ে যাবে বোটিং এর সাইডে, সেখানে বোটিং করাবে, আবার এখানেই দিয়ে যাবে। তো আমরা এখন বোটিং করতে যাচ্ছি। পার্কটা এত সুন্দর করে অর্গানাইজ করা, এত সুন্দর সুন্দর গাছ বসানো, মনে হচ্ছে যেন সব জায়গায় ফটো তুলে। এন্ড তোমরা লিটারালি বিশ্বাস করবেন, এটা 376 একর জমির ওপর তৈরি। আমরা তো সবাই মিলে একটা ইলেকট্রিক বোট বুক করেছিলাম, যেটা আমাদের কস্ট পড়েছিল 800 রুপিস, যেটার সাথে পিক আপ আর ড্রপও ইনক্লুডেড ছিল। তো এখানে তো আমাদের গাড়িটাও আমাদেরকে নিতে চলে এসছে। বোট চাপার চক্করে তো আমাদের অর্ধেক পার্কই ঘোরা হয়ে গেল। আমি তো আগে দৌড়ে দৌড়ে পিছনের সিটে গিয়ে বসে পড়েছি, কারণ পিছন দিয়ে ভিউটা দারুণ লাগছিল। আগে कहाँ से আমার তো ওরকে দেওয়ার মতো কিচ্ছু নেই, আমি কিচ্ছু নিয়ে বেরোই। ও আদর খেতে এসছে। আমার মতন আমার বাড়িতে আছে একটা, তার নাম ডোডো, এটা বোবো, সবাই বোবো। কান পিছনে চলে গেছে, ঠিক দেখ, কান পিছনে চলে গেছে। আদর খাওয়ার আগে আমার কি ভালো একটা পায়ে পায়ে গায়ে পা তুলে দিস না রে, বিচারা। আমার এখানে দেখে এবার কেমন কেমন হচ্ছে, আমার ডোডো যেতে ইচ্ছে করছে এবার আমার। আমরা চলে এসেছি এখানে, যেখানে বোটিং করা হবে। আমরা নিয়েছি ইলেকট্রিক বোটিং, প্যাডেল বোটিংও আছে, বাট আমরা প্যাডেল করবো না, ছবি তুলবো না, দৃশ্য দেখবো, আর প্যাডেল করতে পারবো না, এরকম টিপে টিপে পা ব্যথা হয়ে যাবে, আর আমরা হেঁটে হেঁটে অলরেডি আমাদের পা ব্যথা, তাই আমরা ইলেকট্রিক বোটটাই করবো। এখান দিয়ে তো কি সুন্দর পরে, এটা কি সুন্দর ভালো লাগে। ওয়াও, ইন্ডিয়ান ফ্ল্যাগ এন্ড দিদি। ভাই ফ্ল্যাগ যেখানেই আমি দেখি না, সেখানটাই মনে হয় নিজের, কিরকম এটা আপন আপন। সেখানে সবাই আমরা সেফটি জ্যাকেট পরে নিয়েছি, ওরাও পরে নিয়েছে, এন্ড আমিও পরে নিয়েছি। হ্যাঁ, আর ভীষণ ভালো লাগছে, দেখতে বুক কালো হয়ে যাবে রে। আমিও পরে নিয়েছি। আমাদের চলো ওঠো। এইটা তো হ্যাঁ, এই গোলটাতে উঠতে পারো, এটাতে উঠতে পারো। কি হলো, কোথায় লাগলো? মাথায়। আমাদের সাজনা দিদি আনন্দের চোটে সোজা দৌড়ে এসে মাথা ঠুকে নিয়েছে, নাক ঠুকে নিয়েছে এই চালে করে গিয়ে। ওয়াও, এইটাই বাকি ছিল। এরকম কর টাকা। অভিক দেখুন অ্যাক্সিডেন্ট করে দিত। গাড়ি একবার এদিকে ঘোরাচ্ছে, একবার এদিকে। খুব মন দিয়ে এখন বোট চালাচ্ছে অভিক, এখন সোজা চালাচ্ছে, স্টিয়ারিং ধরিয়ে দিয়েছে। উফ, আরে ফের তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওদিক দিয়ে গাড়ি আসছে, দেখো তুমি। তোমরা তো জানো আমরা এখন রয়েছি জানেশ্বর মিশ্রা পার্কে, ওখানে একটা ব্রিজ রয়েছে, তার তলায় লিটারালি এত বড় বড় মাছ। দেখো বাবা, তুমি দেখো কত বড়, এইটা বিশাল বড়, ওই সাদাটাও বড়। এগুলো কি হচ্ছে, অ্যাকোয়ারিয়ামের কালারফুল ফিশ, অ্যাকোয়ারিয়ামের ফিশ এগুলো এত বড় হয় জানি না, আমার কোনো আইডিয়া নেই। তারপরে আমরা আবার 300 টাকা দিয়ে একটা গাড়ি বুক করেছিলাম পুরো পার্কটাকে ঘুরে দেখার জন্য। এখন ভিডিও এডিট করতে করতে মনে হচ্ছে আমরা যদি একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতাম, তাহলে আম্বেদকর পার্কটাও আমরা ভালোভাবে দেখতে পেতাম। টাকা টাকা। এখন আমরা চলে এসেছি জুরাসিক ওয়ার্ল্ডে, যেখানে আমরা টিকিটও কেটে নিয়েছি। এখানে আমার চোখ জ্বালা করছে, চোখ জ্বালা করছে। চলো। সো এই জুরাসিক পার্কটা এখানে নতুন খুলেছে। আমরা 120 টাকা পার হেড দিয়ে ভিতরে কেন ডাইনোসর দেখছি আমি সত্যিই জানি না। হ্যাঁ, মডেলগুলো খুবই রিয়েলিস্টিক বানিয়েছে, কিন্তু বাচ্চাদের বেশি ভালো লাগবে। বাট সবাই একসাথে ছিলাম, তাই জন্য ভালোই লেগেছে মোটামুটি। কিন্তু হ্যাঁ, 120 টাকা পার হেড দেওয়ার মতো কিছুই ছিল না। হাঁটতে হাঁটতে একটু এগোতেই দেখি এক জায়গায় অনেক লোক দাঁড়িয়েছিল একটা বক্সের দিকে তাকিয়ে, আর বলছিল যে এর ভিতর দিয়ে ডাইনোসর বেরোবে। তাই ভাবলাম দাঁড়িয়ে দেখাই যাক কি আছে না আছে। তাই মোটামুটি আমরা 30 মিনিট মতো তো ওখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে ভিতর থেকে যেটা বেরোলো সেটা দেখে তো আমার আরো মুড অফ হয়ে
হয়ে গেল। লিটারেলি এটা কি, আমরা এর জন্য 30 মিনিট দাঁড়িয়েছিলাম। ওই যে ফার্স্টেই বললাম এই পার্কটা বাচ্চাদের জন্যই ঠিক। তো আমরা এখন যাচ্ছি 5D মোশন চেয়ারে, যেখানে চেয়ার আছে, ডাইনোসর দেখাবে লাইভ, 3D হয়, এটা 5D। চলে এসো। আরে সঞ্জনা, তোকে তো কি লাগছে, মনে হচ্ছে আমরা এখন মিউজিক ভিডিও শুট করতে যাবো। চলো। এই ভালো ছিল এটা। এই পায়ের কাছে রেখে দিতে হবে। আমাদের একটা বুকের উপর জল পাখি দিতে যাবে, আমাদের একটা শো হয়ে গেছে, আরো একটা শো হবে, আর সব নীল আর তারপরে হলুদ, খুব বাজে লাগে। কিছু বলো। আমি রেস্ট নিচ্ছি, খুব অ্যাডভেঞ্চারাস কিছু সময় আমি কাটালাম, তারপরে রেস্ট নিচ্ছি, আবার আমি উঠতে হবে। এইটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা এখানে এলে প্লিজ এইটা একবার ট্রাই করো নিশ্চয়ই, তাই তো দিদি? এখানে আসলে এই 5D শোটা মাস্ট, ওয়ার্থ ইট। তোমরা জুরাসিক মানে পার্ক যেটা আছে 120 টাকা দিয়ে ওটা যেতে পারো, নাও পারো, বাট এইটা 100 টাকা দিয়ে দুটো শো দেখাবে, প্লিজ দেখো, প্লিজ। একদম বেস্ট, দারুণ ছিল। মুখে হাওয়া মারছে, মুখে জল মারছে, যখন জলের মধ্যে দিয়ে যাচ্ছে মুখে জল, মুখে হাওয়া দিচ্ছে, তারপরে একদম রিয়েলিস্টিক লাগছিল। পুরো রিয়েল। তারপর আমরা ফ্রি এর লাইট শো দেখে এখন চলে যাচ্ছি আম্বেদকর পার্কে। আমরা একটা জায়গাতেই সকাল থেকে রাত করে দিয়েছি বলতে গেলে, তাই আম্বেদকর পার্ক পৌঁছতে পৌঁছতে পুরো অন্ধকার হয়ে গেছে। आई पड़े गए मैं जंगल गिर गया, अब लेश पड़ेगा। हमारे वहाँ वेंडिंग मशीन नहीं होता, ভেন্ডিং মেশিন নেই হতো আমার উधर। लेस किनते এসে আমরা 3টে কিনে নিয়ে যাচ্ছি। জায়গাটা এতটা সুন্দর, সকালে আসলে হয়তো অনেক সুন্দর সুন্দর ফটো আসতো, বাট রাত্রেবেলা খুব সুদিং। দিদি আর অভিকদার এক জায়গায় বসে এত ভালো লেগে গেছিল যে ওরা ওখানে বসেই ছিল। আর এই পার্কটা তো পুরোটা মার্বেল দিয়ে তৈরি। আর এই জায়গাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো এখানে সুননা সাং মারমারের শুটিংও হয়েছিল। আজকে লুলু মল যাওয়ার কথা ছিল, বাট কারোরই শরীর দিচ্ছিল না বলে এখন আমরা চলে যাচ্ছি সোজা হোটেলে। ওইটাকে দেখা কি সুন্দর লাগছে না? আমি বলছিলাম একটু ব্লগটা কন্টিনিউ করি না, এখানে যে ব্লগটা আজকের মতন এন্ড হয়ে গেছে সেটাই আমি দেখিনি, আমি আবার স্টার্ট করতে চলে এসেছি। সো গুড নাইট গাইস, গুড নাইট। একটা ব্লগও কন্টিনিউ করতে পারি, সব পারি আমরা দুদিনটা, বা আলাদা আলাদা ডিভাইডও করতে পারি, আলাদাই। গুড নাইট। তোর জন্য স্পেশাল। वाओ, तुमको चीनी मिली।